মিড ডে মিলের চালের অনিয়মকে কেন্দ্র করে স্কুলে বচসা। বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগ সালেপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রহ্লাদ স্মৃতি সালেপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে, মিড ডে মিলের চালের হিসাব নিয়ে এদিন অভিভাবকদের সঙ্গে প্রধান শিক্ষকের স্কুলে মিটিং করা হয়। অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক সঠিকভাবে চালের হিসাব দিতে পারেননি। অন্যদিকে প্রধান শিক্ষক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এবার শুনুন এ বিষয়ে কে কি জানালেন। আজকে লিখেছে, তারিখটা লিখেছে, খাবার লিখেছে। আমি এসে চার্জ করুন, ছবি তুলতে। কোথায় লেখা? এই যে এখানে লেখার কথা, মোট ছাত্রছাত্রী সংখ্যা কত, আজ উপস্থিত ছাত্রছাত্রী সংখ্যা কত, মিড ডে মিলে খাওয়ানোর সময় ছেলে কত। আমাদের বিক্ষোভ হচ্ছে এক প্রকার মিড ডে মিল বা স্কুলের অন্যান্য সমস্ত বিষয়ে উনি হেডমাস্টার মশাইয়ের কোনো একতন্ত্র। উনি যা করছেন নিজের মতে করেন, নিজের কাছে কাগজ রাখেন, কাকেও কোনো হিসাব দেখান না। কোনো স্যার চাইলেও উনি ওনার কাছ থেকে হিসাব পাওয়া যায় না। এমনকি আমাদের ভিসি কমিটি যিনি চেয়ারম্যান প্রেসিডেন্ট টুম্পা কুণ্ডু মহিলা, এখানকার লোকাল মেম্বার, উনি বারবার দাবি চেয়েছেন বহু কিছু হিসাব, কোনো কিচ্ছু দেখাননি। এবার আমরা একদম কংক্রিট প্রমাণ 24 বস্তা আর 10 বস্তা 34 বস্তা চাল, তার রিসিভ কপি আমরা জোগাড় করেছি। অ্যালটমেন্টের রিসিভ কপি, যেখানে প্রধান শিক্ষক মহাশয়ের সই সিল সব আছে। তার ফলে ওনাকে ধরেছিলাম এবং উনি তো আজ মিটিংয়ে বসতে চাননি। ওনার শর্ত ছিল ভিসি কমিটি। বলছি আজকে কি হয়েছিল? আজকে যেটা বলছি, ভিসি কমিটির চেয়ারম্যান আর পঞ্চায়েতের প্রতিনিধি নিয়ে মিটিং হলো। সেই মিটিংয়ে দেখা গেল যে 34 বস্তা চাল জানুয়ারি টু মার্চ অ্যালটমেন্ট হচ্ছে 64 দিনের জন্য। সেই 34 বস্তা চালের মধ্যে খরচ আমাদের ওনার দেয়া হিসাব অনুযায়ী 4 কুইন্টাল 73 কেজি। বাকি চালের হিসাব নাই। আপনি কে হন? আমার এখানে লোকাল বাড়ি, আমার নাম আলোক মর্দনে, আমার শালপুর স্কুলের পিছনেই বাড়ি। আপনারা কি বাড়ির কেউ পড়াশোনা করে এখানে? আমার বাড়ির পরে, আমি গার্জেন নই, আমার ভাইপো স্কুলে পড়ে। কি চাইছেন কি আপনারা? আমরা অন্য কিছু না, আমাদের স্কুল যাতে সুষ্ঠুভাবে চলে, ছেলেরা যাতে সুষ্ঠুভাবে সব কিছু পায়, সরকারি অ্যালটমেন্ট সুষ্ঠুভাবে পায়। কি এখানে স্কুলে মিড ডে মিল নিয়ে সমস্যা দেখলাম। এখানে যে মেম্বার আছেন টুম্পা কুণ্ডু, ওনার কাছে সব জানতে পারলাম। আমি আসলাম এখানে, এসে দেখছি চেঁচামেচি হচ্ছে। দেখলাম হচ্ছে ওই 24 বস্তা আর কি চালের একটা প্রবলেম আছে, আর 10 বস্তা রিসেন্টলি একটা ঢুকেছে। এইসব বিষয় নিয়ে আরও সব মানে মিড ডে মিল নিয়ে হিসাবপত্র নিয়ে গণ্ডগোল হয়েছে। এই নিয়ে আমি এসেছিলাম, দেখলাম বিষয়টা। কে পড়াশোনা করে এখানে? আমার ছেলে। কি নাম ছেলের? রাজদীপ বাগ। কিসে পড়ছে? 3তে পড়ে। আপনার নাম? সাহেব বাগ। হিসেব কি মিলেছে? না, হিসাব মিলেনি। পঞ্চায়েতের প্রতিনিধি এখানে এসেছিলেন, ওনারাও হিসাব গড়মিল পেয়েছেন। ওনারা বললো কালকে হিসাব করে আমরা একটা হিসাব দেবো আর কি। আর ম্যাডামও ফোন করেছিলেন উপর থেকে, আর ওনার অফিস ঘরে ছিল, সেরকম কোনো এখানে টর্চিং করে না। বিষয় নিয়ে একটা গন্ডগোল হয়েছে, আপনাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে। চাল 24 বস্তা চাল নাকি কোনো হিসাব নেই, এমনটাই বলছেন গ্রামের লোকজন, এবং বিভিন্ন নাকি স্কুলের গড়মিল আছে। কি বলবেন? প্রথম কথা চাল নিয়ে বলি, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। চাল সরবরাহ করে আরামবাগ ব্লকের কিছু এজেন্সি দেওয়া আছে, সম্ভবত স্বপন রায় ওনার নাম। উনি চাল সরবরাহ করেন। 29শে জানুয়ারি উনি চাল সরবরাহ করেছেন। অ্যালটমেন্ট ছিল 24 বস্তা। তখন আমার স্কুলেতে চাল থাকায় আমি বললাম অত চাল লাগবে না, চাল পড়ে থাকলে নষ্ট হয়ে যাচ্ছে, ইঁদুরে খেয়ে নেয়, গন্ধ ছেড়ে যায়, ছেলেদের খেতে অসুবিধে হয়। তাহলে আমাকে জিজ্ঞাসা করে আপনি কত নেবেন। আমি বলি আমাকে 5 বস্তা এখন চাল দেন। 250 কেজি 5 বস্তা চাল দেন। উনি বললেন বেশ ঠিক আছে। এখন চাল দেওয়ার সিস্টেম হচ্ছে গত এপ্রিল মাস থেকে যে রিসিভ নিতে হয়, 2টো পেপার থাকে, একটা লাল রঙের আর একটা হলুদ রঙের। আমাদের কাছে থাকে রেড কালার স্লিপ, আর ওনাদের কাছে চলে যায় আমাদের সাইন সিল করা হলুদ রঙের একটা চলে যায়, এর কাছে চলে যায়। তা সেইটা মিড ডে মিলের যারা আমাদের চাল দেয় তাদের কাছে ওই রসিদ থাকে। মাঝপথে একটা মাস্টার রোল ওরা বিভিন্ন স্কুলে, যেটা আগে দিত অনেক পুরনো, সেই মাস্টার রোলটাতে জানুয়ারি মাসের ওই ডেটে একটি চাল রিসিভ বলে একটা জেরক্স পেপার এনে দেখায়।
সেটা আমার সই করা আছে, সিল দেওয়া আছে ইত্যাদি। আমি যে রে ওই আমি তখন ওদেরকে বলি, দেখুন এটা অ্যালটমেন্ট হয়েছিল 24, এটা 5 বস্তা রিসিভ, তার ডকুমেন্টস এইটা, ওই 24টা কেটে 5টা করা হয়নি। তখন স্কুলের বিভিন্ন রকম কাজেতে যে কোনো কারণেই হোক ব্যস্ততাতে ওই 24টা কেটে 5 করায়নি, কিন্তু 5 বস্তা যে রিসিভ হয়েছে তার ডকুমেন্টস আমার কাছে আছে। কিন্তু ওনারা বলেন না, এই 24 বস্তাই চাল অ্যালটমেন্ট, এটাই রিসিভ। আসি না, ওটা নয়। এই নিয়ে মূল জায়গাতে দ্বন্দ্বটা পাকে। এবারে কি, যার যা রাগ, বিভিন্নভাবে স্কুলটাকে হ্যাকেল করা হয় টিচারদের। এর আগেও ঘটেছে, যারা যারা স্কুলে শিক্ষকদের ভিতরে ঢুকে অপমান করে তাদেরকে আমরা স্কুলে ঢোকা বন্ধ করে দিয়েছি। স্কুলের পড়াশোনা, স্কুলের ছাত্রছাত্রী 184 জন, শিক্ষক শিক্ষিকা 7 জন, একজন বদখত টিচার আছে, তাদের নানা রকম অশিক্ষক সুলভ আচরণ, তারা কখনোই স্কুলটাকে ভালোভাবে চলুক চায় না। তারা বাইরে এসে কিছু তাদের ওই দোলো লোককে নিয়ে তারা এই ধরনের কাজকর্মগুলো ঘটিয়ে যাচ্ছে। আজকে কি করলো আপনাকে? আজকে তো বিক্ষোভ দেখিয়েছে আপনাকে ঘিরে। আজকে বিক্ষোভ দেখিয়েছে চাল চুরি। এইবারে শুনুন, এইখানেতে স্বপন রায় যিনি চাল দেন, আমি সঙ্গে সঙ্গে ওনাকে ফোনে ধরে আপনি আমাকে বলুন এই ডেটে কত আপনি চাল দিয়েছেন। উনি পরিষ্কার করে দেন, আপনার অ্যালটমেন্ট ছিল 24 বস্তা, আপনি রিসিভ করেছেন 5 বস্তা। আছি এটা আমি সঙ্গে সঙ্গে গ্রাম শিক্ষা কমিটির সভাপতি মাননীয়া টুম্পা কুণ্ডুকে আমি সঙ্গে সঙ্গে ফোনটা দিই, স্পিকার দিয়ে ওনার হাতে দিই, আমি কথা বলুন চাল ডিস্ট্রিবিউটর স্বপন রায়ের সঙ্গে। উনি কথা বলেন, উনি বোঝান, কিন্তু উনি বলছেন ওই যে 24 বস্তায় রিসিভ করা আছে, তাহলে এটা কি ভুল? উনি তখন বলেন, দেখুন হ্যাঁ ওটা ভুল। উনি 5 বস্তা চাল নিয়েছেন, 24 বস্তা নেননি। ওনার কাছে যেটা কাগজ আছে সেইটাই সঠিক, আমার কাছেও 5 বস্তা রিসিভের আছে। তখন বলে, দেখুন এটা নিয়ে তাহলে একটা আমাদের সমস্যা হচ্ছে, আপনাকে কিছু সঠিক পেপারস দিতে হবে। উনি বলে হ্যাঁ আমি পাঠিয়ে দেবো। আমি ফোনটা তখন নিয়ে আমি স্বপনবাবুকে বলি যে আপনি আগামীকাল বেলা 12টার মধ্যে এই চাল নিয়ে আমার যে রিসিভ, তার মানে যে সমস্যাটা তৈরি হয়েছে, আপনারা মাস্টার রোল ওই রকমভাবে তৈরি করে পাঠাচ্ছেন, কখন কি মানে ভুলবশত সই হয়ে গেছে, অত তাড়াতাড়ি স্কুলের কাজ ছাত্রছাত্রীদের নানা রকম এতে ওটা হয়তো ঘটেছে, কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তব ক্ষেত্রে রিসিভ হয়েছে 5 বস্তা চাল। এই শুধু ওই অন্ধের পিছনে ছুটে লাভ নেই। তখন উনি বলেন হ্যাঁ আপনাকে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে এর সমাধান করে, আমাকে ব্লক থেকেও জানিয়েছে, আমি আপনার কাছে পৌঁছে দেবো। তো আপনাকে স্কুলের মধ্যে আটকে রেখেছিল? হ্যাঁ আমাকে আটকে রেখেছিল ওখানকার স্থানীয় লোকজন, যারা ওই স্কুলটার ভালো চায়নি। আমরা জানি সেই লোকগুলোকে, তারা শুধু স্কুলটাকে নানা রকমভাবে ক্ষয়ক্ষতি। স্কুলটা আমি নিজে মাঝে মাঝে ভাবি এই স্কুলটা যেন আমার, আর বাকি স্থানীয় কিছু লোক আছে তারা যেন স্কুলটাকে তাদের মতো ভাবেনি। আমি মানে যেসব অভিযোগ করছে আপনার বিরুদ্ধে সমস্ত সবকিছুই কি মানে সবই কি ভুল? সব ভুল, এবং আমার কাছে নির্দিষ্ট সঠিক কাগজপত্র আছে, আমি তার উপর জোর দিয়েই বলছি, এবং আজও বলছি, আগামীকালও বলবো, আগামী 10 দিন পরেও বলবো, যারা এই অভিযোগ করেছেন তারা আইনত যদি তাদের কিছু করার থেকে করে নিক আমার বিরুদ্ধে। স্যার নামটা আপনার? আমার নাম গোলকপতি বারুই, স্কুলের নাম প্রহ্লাদ স্মৃতি সালেপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়। কত বছর ধরে প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন? স্কুলে আছি 11 সালের সেপ্টেম্বর থেকে। হ্যাঁ প্রধান শিক্ষক। হ্যাঁ। কোথায় বাড়ি স্যার? আমার এই রামনগর গ্রামে বাড়ি, পাশাপাশি গ্রাম রামনগরে বাড়ি। সালেপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয় থেকে বলছি। আর হচ্ছে আমি এখানে প্রেসিডেন্ট টুম্পা কুণ্ডু। আর এখানে হচ্ছে এই মিড ডে মিল সংক্রান্ত আর হচ্ছে আলোচনা করতে এসেছিলাম হেডমাস্টার মশাইয়ের সঙ্গে, যে চালের ব্যাপার নিয়ে। চাল এই নিয়ে মানে হেডমাস্টার মশাইকে জিজ্ঞেস করেছিলাম যে হচ্ছে যে চাল মানে হিসেবটা দেওয়ার জন্যে, সেটা হিসাবটা উনি দিতে চাইছেন না। দিয়ে এবার না দেওয়ার ফলে আমরা বললাম আজকে যদিও দিয়েছে, প্রমাণটা জোগাড় করেছি, হিসেবে খরচ হচ্ছে 5 কুইন্টাল। ওইটা মোট ছিল 17 কুইন্টাল। না এখনো দিতে পারেনি, সবটাই এখন অস্পষ্ট রেখে দিয়েছে। না এবার এই নিয়ে বলা হলো, তারপর বললো যে কালকে নাকি সব প্রমাণ দিয়ে দেওয়া হবে। হেড স্যার বলছে
কিন্তু সেটা সত্যি কি মিথ্যে সেটা এখন বলতে পারছি না। এই বিষয়ে এসআইকে ফোন করা হয়েছে, পঞ্চায়েতে জানানো হয়েছে, পঞ্চায়েতের আজকে প্রতিনিধিরা এসেছিলেন, এসে সব হিসাব করে নিয়ে গেছেন, কিন্তু হিসাবেও এক বছরের হিসাবটা গরমিল আছে। আমার নাম টুম্পা কুন্ডু। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।